close till I get up. Time is barely on our side. I don't wanna waste. আজকে আমরা সামার প্রজেক্ট 2024 যেটা সম্পর্কে তোমাদেরকে ছুটির দিন মানে যেদিন ছুটি হয় স্কুল সেদিনকে তোমাদেরকে সকলকে অবগত করেছিলাম, তাই না? সবাইকে বলেছিলাম বাড়িতে এই সামারে যে গ্রীষ্মকালীন ছুটি, সেই দীর্ঘ ছুটিতে তোমরা বাড়িতে বসে বসে কী কী তোমাদেরকে করতে হবে এগুলো বলেছিলাম। আজকে আমরা এসছি প্রকৃতি পর্যবেক্ষণ করতে। আমরা আমাদের পরিবেশ বাড়ির চারপাশটা ভালো করে দেখছি। আমরা বসবাস করি গ্রামাঞ্চলে, আর গ্রামাঞ্চলে চারিদিকে বেশিরভাগ কি দেখতে পাই? সবুজ দেখতে পাই, গাছপালা, বিভিন্ন ফসল, মাঠ, এই সমস্ত কিছু। তো আমরা প্রকৃতির মধ্যে এসেছি, প্রকৃতি পর্যবেক্ষণ করছি। আজকের ওয়েদারটা, আবহাওয়াটা খুব সুন্দর, মৃদুমন্দ বাতাস বইছে এবং আমরা এই একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। পুকুরটার দিকে তাকাও, এটা একটা পুকুর, তাই তো? এই পুকুরে এখন জল অনেক কম। কখন জল বেড়ে যায়? বর্ষাকালে যখন খুব বৃষ্টি হয় তখন বৃষ্টির জল চতুর্দিক থেকে এসে এই পুকুরে জমা হয় এবং পুকুরের জলটা বৃদ্ধি পায়। আচ্ছা, এইদিকে তাকাও তো, দেখো তো এই যে গাছটা, এটা কি গাছ? বাঁশ গাছ, তাই না? আচ্ছা, আকাশটা কেমন? সাদা কালো। এখন কিন্তু আকাশের রং কেমন হয়? নীল হয়, তাই না? আচ্ছা, আকাশে এখন যেহেতু মেঘাচ্ছন্ন, মেঘ রয়েছে, জল বাষ্প হয়ে যায়। আমরা আগেই তো জেনেছি যে জল বাষ্প হয়ে আকাশে যখন ঘনীভূত হয়, ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখন মেঘ তৈরি হয়। তো এবার মেঘ তৈরি হয়ে আছে এখন বর্ষাকালে। হ্যাঁ, এখন কি কাল? গ্রীষ্মকাল, তাই তো? গরমকাল। আচ্ছা, দেখো মেঘের জন্য আকাশকে আমরা এখন নীল অবস্থায় দেখতে পাচ্ছি না, কোথাও কালো, কোথাও সাদা মেঘ রয়েছে। এটা হচ্ছে পুকুরের জল। জলটা এখন খুব পরিষ্কার হয়ে আছে। বর্ষাকালে জলটা কেমন হয়ে যায়? ঘোলা হয়ে যায়। ঘোলা হয়ে যায়, মাটি মেশানো জল পুকুরে গিয়ে মেশে এবং জলটা কেমন হয়ে যায়? ঘোলা হয়ে যায়। আচ্ছা, এই জলে কয়েকটা জলজ প্রাণীর নাম বলো তো। মাছ, কাঁকড়া, সাপ, কুমির। এখানে কুমির আছে? কুমির না এখানে, কিন্তু কুমির জলজ প্রাণী। হ্যাঁ, ব্যাঙ, বিভিন্ন ধরনের শামুক, তাই না? এখানে আমরা এগুলো দেখতে, দেখো দেখো এগুলো কিন্তু শামুক দেখতে পাচ্ছি না? এই যে খোলস পড়ে আছে। এবং বিভিন্ন ধরনের মাছ, এই জলজ প্রাণী, এখানে কিন্তু অনেক মাছ আছে, তাই তো? বেশ, তোমরা ওখানে দাঁড়াও সবাই। আচ্ছা, বলো তো, এই একটা ফল, তাই তো? ফলটা আমরা সবাই পরিচিত, যেহেতু গ্রামাঞ্চলে বসবাস করি। আর গ্রামাঞ্চলে কেন, শহরাঞ্চলে যেখানেই থাকি না কেন, এই ফলটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। বলো তো, এই ফলটার কি নাম? লিচু। ঠিক বলেছো। এই লিচু ফলটা কি সারা বছর হয়? কখন হয়? গ্রীষ্মকালে। ঠিক বলেছো। গরমকালে বা এই গ্রীষ্মকালে, যে এখন দেখো খুব গরম। সে ফলটা কি কাঁচা না পাকা? সম্পূর্ণ পেকেছে? না, সম্পূর্ণ পাকেনি। দেখো এই যে সবুজ দেখতে পাচ্ছি, তাহলে এখনো সম্পূর্ণ পাকেনি। এই ফলটা যখন কাঁচা থাকে, সবুজ হয়ে থাকে, তখন কেমন টেস্ট হয়? টক টক। আর যখন পেকে যায়, মিষ্টি। আচ্ছা, বলো তো, এই সময়ে বা অর্থাৎ গ্রীষ্মকালে ফল হয় এরকম আরো কয়েকটা ফলের নাম বলো তো। আম হয়, ঠিক। জাম, একদম ঠিক। কাঁঠাল, আর কলা। হ্যাঁ, কলা তো এখন সব সময় হচ্ছে। তাহলে গ্রীষ্মকালীন আমরা ফল সম্পর্কে পরিচিত হলাম, যে গ্রীষ্মকালে আম হয়, লিচু হয়, কাঁঠাল হয়, জাম হয়। এগুলোই সাধারণত আমরা গ্রামাঞ্চলে, এই সব ফল আমাদের এলাকায় এগুলোই আমরা দেখতে পাই। কোন ক্লাসে পড়ো তুমি? 2 ক্লাস 2। আচ্ছা, এই ফুলগুলো চেনো? দেখো তো। হ্যাঁ। বলো তো, কি ফুল কোনটা? এটা ক্যাকটাস ফুল। ক্যাকটাস গাছের ফুল। এই ক্যাকটাস গাছ অনেক ধরনেরই হয়। আচ্ছা,
এটা হচ্ছে কাগজ ফুল। কাগজ ফুল। এখানে গোলাপি হয়, লাল হয়, সাদা, হলুদ। এখানে করে আছে হলুদ রং, সাদা, আর এখানে গোলাপি। কি রং এটা? গোলাপি রঙের। আচ্ছা, দেখো তো এই ফলটা কি ফল বলো তো? লেবু। কি লেবু? না, এটা কিন্তু মোসাম্বি লেবু। মোসাম্বি লেবু খাও তো? যেটাকে তোমরা কি বলো? মৌসুমী লেবু, তাই তো? মোসাম্বি, এই দেখো খুব ছোট। আরেকটা ফল আছে ড্রাগন ফল। ওটা ড্রাগন ফল ছিল না? হ্যাঁ, ড্রাগন এই যে ফুল হবে। এই তো এখানে। আচ্ছা বলো তো, এই যে এখানে দেখো ফুলটা এখনো ফোটেনি, এই অবস্থাটাকে কি বলে বলো তো? কুড়ি। কুড়ি বলে, ঠিক বলেছো। এটা কি গাছ বলো তো? তেঁতুল। তেঁতুল গাছ। এটা কি সুন্দর, তাই না? টবে হ্যাঁ খুব সুন্দর লাগছে। কত ফুল হয়ে আছে বলো? হ্যাঁ। তেঁতুল তোমরা খেয়েছো? হ্যাঁ। কেমন লাগে? টক। টক তো বটে, মিষ্টিও হয়। হ্যাঁ। তেঁতুল অনেক রকমের হয়, তাই না? আমি তেঁতুল মিষ্টি খেয়েছি, গোল করে হেভি মিষ্টি। বেগুন, তাই তো? বেগুনও আছে এখানে, তাই না? বেগুন হচ্ছে একটা সবজি। কত বেগুন হয়ে আছে রে বাবা? এইখানে আরো ক্যাকটাস আছে। এখানে আরো ক্যাকটাস আছে, তাই তো? খুব সুন্দর। খাতুন, নাইদা খাতুন, এটা তুমি কি এঁকেছো? বৃত্ত। বৃত্ত, বাহ, নামটা একদম ঠিক বলেছো। গোলাকার সমতলিক চিত্র, বৃত্ত। আচ্ছা, রং করেছো তুমি? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটা জ্যামিতিক আকৃতি, তাহলে এটাকে বলা হয় বৃত্তাকার চিত্র। আচ্ছা, এই বৃত্তের মতো দেখতে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কি কি দেখতে পাই? দুই একটা নাম বলতে পারবে? হ্যাঁ। বলো। সূর্য, আপনার মোবাইলের ক্যামেরা। আচ্ছা, আমার মোবাইলের ক্যামেরা, লেন্স। হ্যাঁ, আচ্ছা, ঘড়ি। ঘড়ি, হ্যাঁ, ঘড়িটাও আমার বৃত্তাকার, ঠিক বলেছো। আর কিছু তোমরা বলতে পারবে? চাকা, যে কোনো গাড়ির চাকা বৃত্তাকার, ঠিক বলেছো। আচ্ছা, এটা ধরো, তুমি কি এঁকেছো? ত্রিভুজ, যার তিনটা ভুজ, এমন সমতলিক চিত্র ত্রিভুজ। আচ্ছা, তোমার নাম রচনা রবি দাস, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এ পড়ো। খুব সুন্দর রং হয়েছে। আচ্ছা, এই ত্রিভুজ আকৃতির আমরা কিছু কি দেখতে পাই প্রাত্যহিক জীবনে? দেখতে পাই না? কি বলো তো? সিঙ্গারা, পিজা, এই তো। তাহলে যে বললে যে দেখতে পাই না, তিন কোণা এরকম দেখতে পাই আমরা, পাই না? তারপর দেখবে যেগুলো সাইকেলের মিডিলে তিনটে যে রড থাকে, ওইটা ত্রিভুজ আকৃতির, তাই না? হ্যাঁ, এরকম অনেক আরো উদাহরণ আছে যেগুলো ত্রিভুজ আকৃতির হয়। খুব সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? চতুর্ভুজ। কি নাম এটা? এটাকে কি বলে গো? চতুর্ভুজ। আচ্ছা, এটা একটা জ্যামিতিক আকৃতির নাম। আচ্ছা, এই চতুর্ভুজের মতন মানে চারকোনা এরকম আমরা আর কি দেখতে পাই বলো তো আমাদের প্রাত্যহিক জীবনে? বলো তো, তোমরা পারবে? মোবাইল। আচ্ছা, হ্যাঁ, মোবাইল চারকোনা চতুর্ভুজের মতো। আর জানালা। আচ্ছা, জানালা, ঠিক বলেছো। বই খাতা, ঠিক। আর ইট, হ্যাঁ, ইটও চতুর্ভুজের মতোই। এই ফার্মটা, হ্যাঁ, একদম ঠিক বলেছো। উপর দিক, নিচের দিক, ওই কোণার এই কোণা, একদম ঠিক বলেছো। বেশ, তাহলে আজকে আমরা জ্যামিতিক আকৃতি সম্পর্কে
ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এগুলো আঁকলাম এবং এগুলো সম্পর্কে জানলাম যে আমাদের দৈনন্দিন জীবনে এগুলো মানে বাস্তব জীবনে আমরা কি কি এইরকম আকৃতির দেখতে পাই। খুব সুন্দর হয়েছে তোমাদের আঁকা, হাততালি দাও।